যাচ্ছে দার্জিলিং। পাহাড় অতিক্রম করে যাচ্ছি, প্রকৃতি ঘেরা অঞ্চল। দার্জিলিং যেতে পাহাড়ের উপরও চা বাগান। পাথর बांग्लादेश में ऐसा पत्थर नहीं होता है না, এই বড় বড় পাথর নেই। ওই যে নিচে আমরা অনেক নিচ থেকে উঠছি, ওই যে গাড়িগুলো আসতেছে, অনেক সুন্দর, অনেক সুন্দর। এখন বুঝছি মানুষ কেন দার্জিলিংয়ে আসে। ওই যে দেখছেন পাহাড়, कम से कम 2.5-3 लाख रुपए पर डे এর মধ্যে আবার রেল লাইন পাশে। सबै भन्छ त्यहाँको मान्छेहरू आउने तल भवन त्यहाँ त सानो त टुरिस्ट आएन छ त। जाऊ 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 দার্জিলিং যেতে একটি ব্যস্ততম শহর পেলাম, পাহাড়ের অনেক উপরে। দার্জিলিং এর পাহাড়ের এত উপরে আমরা উঠেছি। 12 बजे हुन्छ हुन्छ মেঘের স্তর हुन्छ हुन्छ ভেদ করে চলছে खरसाङ আমাদের গাড়ি। सेन्ट मेरिज দেখুন নিচে মেঘের অনেক উপরে সারি সারি গাছ। ওই পাহাড় গাছ গাছালি নীল ঝরনার গান, জানি গো প্রভু জানি যে শুধু সকলে তোমার দান। ওই পাহাড় ওই পাহাড় গাছ গাছালি নীল ঝরনার গান, জানি গো প্রভু জানি যে শুধু সকলে তোমার দান। ওই পাহাড় আকাশের মিষ্টি গানে বৃষ্টি নামে তোমার দানে, ধরণী ফুলে ফলে সুশোভিত তোমার দানে, আকাশের মিষ্টি গানে বৃষ্টি নামে তোমার দানে, ধরণী ফুলে ফলে সুশোভিত তোমার দানে, প্রকৃতির সুরে সুরে তোমারি নাম
গান প্রকৃতির সুরে সুরে তোমারি নাম তোমারি গান ওই পাহাড় গাছ গাছালি নীল ঝরনার গান জানি গো প্রভু জানি যে শুধু সকলই তোমার দান ওই পাহাড় ওই আকাশ এই যে বাতাস তোমার নামের তসবিয়াকে এই নদী ওই যে সাগর কলতানে তোমায় ডাকে ওই আকাশ এই যে বাতাস তোমার নামে তসবিয়াকে এই নদী ওই যে সাগর কলতানে তোমায় ডাকে সুরুজার চন্দ্র তারা নিত্য ছড়ায় আলো গরিবান সুরুজার চন্দ্র তারা নিত্য ছড়ায় আলো গরিবান ওই পাহাড়ার গাছ গাছালি নীল ঝরনার গান জানি গো প্রভু জানি যে শুধু সকলে তোমার দান ওই পাহাড় আলহামদুলিল্লাহ সেই ভারতবর্ষের উত্তরপ্রদেশ লাগে না বা ইউপি হয়তো মাটি তো টান নেই আপনার দার্জিলিং এই পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গের একটি এই দার্জিলিংয়ের আস্তে আস্তে এই গজলটি গাইলাম প্রকৃতির গজল আপনারা নিশ্চয় শুনে আল্লাহ সৃষ্টি নৈপুণ্যতাকে দেখে দেখে আর গানের সরে সরে উপলব্ধি করতে পেরেছেন। আমি আজকে 2024 সালের 30শে মে দার্জিলিং পর্বত শৃঙ্গে এসেছি দেখার জন্যে। সত্যি মনটা ভরে গেছে। আপনারা যারা আসেননি এখানে আসবেন, দেখে যাবেন। বেশি ভাড়া নয়, এই ছোট গাড়িগুলো অর্থাৎ যে পাজেরো জিপ এগুলো থেকে আপনারা শিলিগুড়ি থেকে এখানে 250 থেকে 300 টাকার ভাড়া, আর বাসে 105 টাকা। যেভাবেই আপনারা আসতে চান আসতে পারবেন। টাকা পয়সা দিয়ে কী করবেন? নিজের প্রতিবেশী রাষ্ট্র ভারত, এই ভারতে প্রকৃতি ঘেরা এই সৌন্দর্যমণ্ডিত প্রকৃতিকে একটু উপভোগ করুন। গাড়ি আমি একটু জায়গায় থেমেছি, ফুলে ফুলে সুরভিত সুশোভিত। এই পাশে একটি রেল লাইন দেখতে পাচ্ছেন, রেল লাইন। আমরা সর্বোচ্চ পর্বত শৃঙ্গে এসে গিয়েছি। প্রায়
এক টানা 1.5 ঘন্টা লেগেছে এই পর্বত শৃঙ্গে উঠতে। দেখুন কত সুন্দর বিলাসবহুল আবাসন। এর মধ্যে দিয়ে আবার ট্রেন চলারও ব্যবস্থা আছে, এই যে রেলগাড়ি। রেল লাইন। পাহাড় পর্বত থেকে দেখে শেষ হবে না। এর মধ্যে আবার জনবসতি, ঘনবসতি এবং প্রশাসনিক ভবন। আমার নিজের কাছেই ভালো লাগছে অনেক দার্জিলিং এর পর্বত শৃঙ্গটা। দেখুন এখনো অনেক পাহাড় আছে। এখানের ওয়েদারটা হিম শীতলতায় ভরা, গরম নেই, কষ্ট নেই। কত দেখবেন, দেখার শেষ নেই। আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি। আমি খন্দকার মাহবুবুল হক। দার্জিলিং সর্বোচ্চ পর্বত শৃঙ্গ থেকে। ম্যাগের স্তর ভেদ করে আমরা এই দার্জিলিংয়ের পর্বত শৃঙ্গে আরোহণ করেছি। আলহামদুলিল্লাহ, শুকর শুকর, হাজার লাখ শুকর। ভিডিও ক্লোজ করতে মন চায় না। মাশাআল্লাহ। জি, अब हेर्दैन साहब शाहरुख खान। मोटामोटी भाडा कुदेछ, साथीभाइ बिर्सिँदैछ है मोटामोटी। ल কি সুন্দর সুন্দর বাড়ি। যতই আমি বলি পর্বত শৃঙ্গ, এই পর্বত শৃঙ্গ বলি ঠিকই, কিন্তু একটার পর একটা উচ্চতার শেষ নাই। একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ের উচ্চতা বিশাল থেকে বিশাল মত। দেখুন ওই যে একটু আগে মনে করছিলাম এর উপর আর পাহাড় নাই, বুঝি না, এখন দেখি যে আরো উঁচু পাহাড় আছে।
হিসাবটা আমার জানা নেই কত ফিট উচ্চতা, অথচ 2 ঘন্টা হলো মাইলের পর মাইল আমরা অতিক্রম করছি সেই শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের পথে। কি করে ভোলা যায় বলুন? না এসে কি পারা যায়? এর ভিতরও ঘনবসতি, জনবসতি। সকাল 7টার দিকে উঠেছি, এখন প্রায় 9টার মতো। সে শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি সেসব পথ অতিক্রম করে শিলিগুড়ির শহর থেকে এই পাজেরো জিপগুলো, অর্থাৎ পাহাড়, এই যে দেখুন কত বড় পাথর, কে সৃষ্টি করেছে এই পাথর সামগ্রী। তার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান। ছোট ছোট ঘরগুলো খুব সুন্দর সাজানো। আল্লাহু আকবার। দার্জিলিংয়ের পর্বতমালার মধ্যে আবার সাদা সাদা ফুল, একদম পুরো মনে হয় যেন মাইক, সাদা মাইক। पर माटो फ्याँक्ने जग्गा छ नि, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখুন কত উঁচু, যত দূর যায় আমাদের গাড়ি আমাদেরকে দার্জিলিংয়ের পাহাড়ের দিকে যত দূর এগিয়ে যাচ্ছে তত দূর শুধু পাহাড় আর পাহাড়, একটা থেকে আরেকটা অনেক উঁচু, অনেক উঁচু, যার উচ্চতার সীমা নেই, আকাশ ছুঁয়ে আছে। কোন সে কারিগর এই পাহাড়গুলোকে বানিয়েছে? নিশ্চয়ই তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেখুন ভূপৃষ্ঠ থেকে কত উপরে আমরা। একটি ব্যস্ততম শহর দার্জিলিং, পর্বত শৃঙ্গের উপরে, যার উপর দিয়ে মেঘমালা উড়ে যায়।
অবস্থা দৃষ্টে মনে হবে শীতকালের কুয়াশা, আসলে তা না। এটা দার্জিলিংয়ের পর্বত শৃঙ্গে মেঘমালা অতিক্রম করতেছি। এ হচ্ছে সাদা মেঘ। र बाटो भरि पिसा परेको ड्राइभरले पनि नभने यिनीहरू तल प्लेन्सको जस्तो बनाउनु थाल्यो यहाँनिर छैन भन्नु कुयाशा नय। टुरिस्टलाई त के थाहा हुन्छ बिचरा ड्राइभरले भन्नु पऱ्यो नि होइन पर्ने हो यहाँ होटेल छ त्यहाँ जा भित्र सहर भने हाम्रो तल प्लेन साइडमा हुन्छ नि तर जतासुकै দার্জিলিং त्यस्तै बनाउनु पर्यो। সর্বোচ্চ পর্বত শৃঙ্গে উঠেছি এবং মেঘের স্তর ভেদ করছি আমরা। আমরা নিচ থেকে উপরের দিকে তাকালে যেমন আমরা মেঘ দেখি, সেই মেঘ মালা এখন অতিক্রম করে আসলাম। এবং ক্রমান্বয়ে সেই মেঘমালা অতিক্রম করেই সুউচ্চ পর্বত শৃঙ্গ সে দার্জিলিংয়ের পাহাড় অতিক্রম করছি। দেখুন আকাশের মেঘ পর্বতমালাকে ঘিরে রেখেছে। মেঘ পাহাড়ের কি চমৎকার মিতালি। ওই যে সারা জীবন গল্প কাহিনীতে, পেপার পত্রিকায়, ইতিহাসের পাতায়, মিডিয়াতে, ফেসবুকে সারা দুনিয়া বিখ্যাত পর্যটন কেন্দ্রের নাম আপনারা শুনেছেন। তার মধ্যে যে দার্জিলিং, এই সেই দার্জিলিং ভ্রমণে এসেছি আমি। আজকে 2024 সালের 30শে মে। আলহামদুলিল্লাহ সকাল 7টায় রওনা দিয়েছি শিলিগুড়ি থেকে। 2-2.5 ঘন্টায় এই বাজারে জিপে করে চলে আসা যায়। 2.5 থেকে 300 টাকা নেয়, 300 রুপি। আর বাসে 105 টাকা। আপনি শিলিগুড়ি থেকে দার্জিলিং আসতে পারবেন। তবে একবার ছোট গাড়িতে আসুন, আবার বাস যোগে ফিরে যান, তাহলে দৃশ্যগুলো দুই দিক থেকে অবলোকন করতে পারবেন। পাহাড়ের উচ্চতার কোনো শেষ নেই। মেঘের স্তর ভেদ করে চলছে গাড়ি, পাশে রেল লাইন শোভা পাচ্ছে। দার্জিলিং পুরোটাই একটি প্রকৃতি এবং মানব গঠিত পার্কের মতো সাজানো। আপনারা আসুন, দেখুন, ঘুরুন আল্লাহর জগৎটাকে। এই কামনাই করছি আমি, খন্দকার মাহবুবুল হক, দার্জিলিংয়ের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ থেকে। দার্জিলিংয়ের বড় বড় ঝাউ গাছ সাজানো পাহাড়কে আরো সুন্দর করে সাজিয়ে রেখেছে যে গাছগুলি দার্জিলিংয়ের, সে পাতাবাহার গাছ।
সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই মুহূর্তে আমি আছি দার্জিলিং পর্বতশৃঙ্গ সফর করতে করতে যে ট্রেন লাইনটি অতিক্রম করেছে, এখানে একটি ট্রেন যাচ্ছে, ট্যুরিস্ট ট্রেন। অনেক সুন্দর, ছোট হলো অনেক সুন্দর ট্যুরিস্ট ট্রেনটি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা সবসময় নিচ থেকে আকাশমুখী তাকালে যে মেঘ ভেসে যেতে দেখেছেন, আমি এখন সেই মেঘমালার উপরেই, আমার পাশ দিয়ে এই মেঘ ভেসে বেড়াচ্ছে, উড়ে বেড়াচ্ছে দার্জিলিংয়ের পাহাড় অতিক্রম করার জন্যে। অত্যন্ত হিম শীতলতা অনুভব করছি। একটি এসি রুমে থাকলে যে ঠান্ডাটা অনুভূত হতো, একই ঠান্ডা বা শীতাতপ অবস্থায় আছি। এই অনেক সুন্দর লাগছে। দেখুন, ঝাউ গাছের ভিতর দিয়ে এই মেঘমালা উড়ে বেড়াচ্ছে, কি সুন্দর লাগছে দেখুন। প্রাণ ভরে উপভোগ করুন। এই দার্জিলিং থেকে আমি খন্দকার মাহবুবুল হক আপনাদেরকে দেখাচ্ছি। জি, আমরা একটি লং যানজটের মধ্যে আটকা পড়ে আছি। এই যানজটটা মাঝে মাঝে হয়ে থাকে। সরু আঁকা বাঁকা রাস্তা পথ অতিক্রম করে বেশিরভাগ ছোট গাড়িয়ে দার্জিলিংয়ে আসা যাওয়া করে, আর বাসও আসে শিলিগুড়ি থেকে, তবে সেটা মিনি বাস টাইপের, সরু রাস্তার জন্য প্রযোজ্য। বিভিন্ন মালবাহী গাড়ি তো আছেই, তার মধ্যে ট্রেনের রাস্তাও করেছে। ছোট্ট ট্রেন দেখুন, এই যে আমাদের ড্রাইভার ভাইয়া, এই যে আমাদের ড্রাইভার ভাইয়া, একটু হাসেন ড্রাইভার ভাই। এই দেশি মানুষ। আরেকজন ছোট প্যাসেঞ্জার আছে, চুপচাপ কথা বলে না, ছোট্ট প্যাসেঞ্জার। তোমার নাম কি? সৃজন। সৃজন, চমৎকার নাম। কিসে পড়ো তুমি? 5। তোমার বাড়ি কোথায়? নাপঘর, রানীহাটি। কোন জেলা এটা? হাওড়া। ও আচ্ছা আচ্ছা। যানজট ছেড়েছে, গাড়ির চলমান আবার থেমে গেল। অপেক্ষা করুন, আরেকটা মেঘমালা আপনাদের সামনে প্রদর্শিত হবে। ওই যে মেঘ, এটা অতিক্রম করে যাব আমরা। লম্বা যানজটের একটা চিত্র। দার্জিলিংয়ে ঘুরতে আসে বিশ্বের অনেক রাষ্ট্রের মানুষ। যেই সময় প্রচণ্ড তাপদাহে মানুষ অতিষ্ঠ হয়ে উঠছে সর্বত্র, সে সময় এই দার্জিলিংয়ে একটু হিম শীতলতার ছোঁয়া পরশ পাওয়ার জন্যেই মূলত অনেকে আসে। দেখুন, এসি থেকে যে
এই হাওয়াটা বের হয়, ঠান্ডাটা বের হয়, এরকমই মেঘের হিম শীতলতায় আমরাও কিন্তু জমে আছি। সেই শিলিগুড়ি অঞ্চলে প্রচণ্ড গরমের ভিতর থেকে 2 ঘন্টার ব্যবধানে আমরা শীতল আবহাওয়ায় এই দার্জিলিংয়ে এসে পৌঁছে গিয়েছি। ট্রেনটির একটি লঘু দেওয়া আছে, ছোট্ট ট্রেন। যে ট্রেনটা একটু আগে আমরা অতিক্রম করতে দেখেছি, ওই ট্রেনের একটু লঘু। তার মানে দার্জিলিংয়ের আকর্ষণের মধ্যে ট্রেনটি একটি, এবং বৌদ্ধ মন্দিরের সর্বোচ্চ চড়া। এই যে দেখুন, এই বিল্ডিংটার উপর দিয়ে ভেসে বেড়াচ্ছে মেঘমালা। আমরা ভূপৃষ্ঠ থেকে কয়েক মাইল উপরে এসেছি। দার্জিলিংয়ের এই শহর, যে শহরের উপর দিয়ে উড়ে বেড়াচ্ছে আকাশের মেঘমালা। ওই যে দেখুন, ওই যে দেখুন মেঘমালা উড়ে বেড়াচ্ছে। ওই নিচেও কত গভীর থেকে গভীর পথ অতিক্রম করে এসেছি আমরা, আকাশ ছুঁই ছুঁই। এটি বাসভবন, দার্জিলিং সিটি অতিক্রম করছি আমরা। মেঘমালা ভেদ করে এই যে ঘুম রেল স্টেশন, মার্কেট, ওই যে রেল ইঞ্জিন দাঁড়ানো আছে, দেখুন কত সরু রাস্তা, আর এটা হচ্ছে সেই রেল ইঞ্জিন। দার্জিলিং সিটির ট্রেন লাইন এবং রেল স্টেশন, পর্যটক বহনকারী রেল স্টেশন দার্জিলিং। দার্জিলিং সিটি মাইলের পর মাইল, দুপাশে সারি সারি জনবসতি ঘন ঘন পাবেন। দার্জিলিং সিটিতে একটি ধর্মীয় উপাসনালয়ের গেট। এই জন্যেই পৃথিবীর অনেক রাষ্ট্রের পর্যটকরা এখানে আসেন ঘুরতে, দেখতে মহান সৃষ্টিকর্তার সৃষ্টি নীলনিকেতন, এই দার্জিলিংকে। আমার দীর্ঘদিনের শখ ছিল এটা দেখার, কারণ আমি মালয়েশিয়ার গেন্তিং হাইল্যান্ড ওই বিশাল পর্বত সফর করেছি, তারপরে পেনাং হিলে উঠেছি ভূপৃষ্ঠ থেকে 2-2.5 কিলো উপরে, ক্যামরন হাইল্যান্ড মাইলের পর মাইল উপরে। আমি দেখেছি ইরানের সেই পর্বতমালা তেহরান শহরে, তারপরে দেখেছি দুবাইয়ের শহর, डेङ्गु भएछ कि भाइले यहाँ त पर्दैन, यो खुवाउनुपर्छ अरे राम्रो हुन्छ अरे नि त। দুবাইয়ের পর্বত,
মিশর, চায়না, दिन टटेन हजुर बाख्राकोट पनि म ইন্দোনেশিয়ার পাহাড়গুলি দেখেছি। यसले हुँदैन দেখেছি हामीले हेरिरहेको चारवटा আরো অনেক রাষ্ট্রের পর্বতমালা, किन दादा डर लाग्यो मलाई क्या কিন্তু দার্জিলিং এর যে দৃশ্য আমি দেখলাম सबै केमिकल्स युज সত্যি ग्लास भइदिन कि हजुर हजुर নয়ন জুড়ানো, ए हो নয়নাভিরাম। त्यही हो अन्त एउटा मेवाको पत्ता कि केको पत्ता पनि खाउँछ अरे नि আমি খন্দকার মাহবুবুল হক हुन्छ नि हजुर हजुर मसिनो पत्ता पर्यो আপনাদের কাছে जुस बनाइकिन করজোড়ে মিনতি জানাই, অনুরোধ জানাই, দার্জিলিংয়ে আসতে পারেন না পারেন, কিন্তু আমাদের বাংলাদেশটাও দেখবেন। এই যে দেখুন সেই কয়লার ইঞ্জিন দিয়ে ট্রেন যাচ্ছে। দারুণ একটা দৃশ্য মিস করলাম, যেগুলো আজকে থেকে 40-50 বছর আগে আমরা দেখেছি আমাদের বাংলাদেশে। সে কুমিল্লা, নাঙ্গলকোট, লাকসাম অতিক্রম করে চট্টগ্রাম এই জাতীয় ট্রেনের ইঞ্জিন দিয়ে আমরা অতিক্রম করতাম। কয়লার ইঞ্জিন বলে যেগুলোকে আমরা জানতাম, সেটা আমাদের ঢাকা সচিবালয়ের সামনে রেল ভবনের উদ্যোগে সেই কয়লার ইঞ্জিনটা রাখা আছে প্রেস ক্লাবের দক্ষিণ পাশে। আর সেই কয়লার ইঞ্জিন সচল অবস্থায় দেখলাম এখন দার্জিলিংয়ে। দেখুন কত উপরে পাহাড়, কত উপরে দেখুন, সেখানেও বসতি। এরপরে নিচে তো আছি, এর মধ্যে আবার পেট্রোল পাম্প। অনেক নিচ থেকে পানির পাইপ দিয়ে পানি সরবরাহ করা হয় এই মাইলের পর মাইল উপর দার্জিলিংয়ে। এই সুন্দর বাড়িগুলি মুক্ত আবহাওয়ায়, দূষণ মুক্ত আবহাওয়ায় এবং নিট অ্যান্ড ক্লিন, জীবাণুমুক্ত, পলিউশন মুক্ত অক্সিজেন গ্রহণ করেই বসবাস করছে এই দার্জিলিং অধিবাসী। এখানে পৃথিবীর বহু রাষ্ট্রের পর্যটক আসে শুধু এখানের এই কৃষ্টি কালচার, বসতি এবং এই মুক্ত আবহাওয়ার জন্যে। এখানে উত্তপ্ততার কোনো ছোঁয়া নেই। হিম শীতল মেঘমালায় সকলে উপভোগ করে স্বস্তির নিঃশ্বাস ফেলে। জীবাণুমুক্ত নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাসের জন্য দার্জিলিং একটি উপযুক্ত পর্যটন কেন্দ্র। দার্জিলিংয়ের শহরের যেন শেষ নেই। 2 ঘন্টা আগ থেকেই রাস্তার দুধারের শহরগুলো আমি দেখে এসেছি। বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট, তারপরে থাকার লজও এখানে আছে। যেভাবে পাহাড়গুলো দেখেছি, এই রাস্তা প্রশস্ত হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। তবে দার্জিলিং এমন একটি শহর, যে শহরে আপনার ডাইন বামে তাকাতে তাকাতেই কখন যে ঘন্টার পর ঘন্টা সময় চলে যায় আপনি টেরও পাবেন না। কত বিচিত্র রঙের মানুষ।
দার্জিলিংয়ের রেলগাড়ি। দার্জিলিং শহরে ছোট্ট গাড়ি কি করে যাত্রী বহন করা হয়। এটা হচ্ছে কেন্দ্রীয় রেল স্টেশন দার্জিলিং। পাশেই পাড়ে সারি সারি পাহাড়, তারপরে বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট, আবাসিক অনাবাসিক। हजुर हुन्छ त দার্জিলিং সিটি। পাহাড়ের উপরে নিচে রাস্তার দুধারেই এই শহরের বিভিন্ন স্থাপনা শোভা পাচ্ছে। বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গে যেসব শহর অবস্থিত তার মধ্যে এটিও একটি, দার্জিলিং। ইট পাথরের গাঁথনিতে এই শহরটি স্থাপিত। আর গগনচুম্বী পর্বতমালা তো আছে। একটি মৃত লাশ নিয়ে যাচ্ছে মৃত লাশ না, মৃত লাশ। এটা কোন ধর্ম? বৌদ্ধ? বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম না? হিন্দু ধর্মের একজন লোক মারা গেছে, তাকে সবাই সম্ভবত শ্মশানখানা নিয়ে যাচ্ছে নাকি, আল্লাহ জানে। দার্জিলিং সত্যি একটি উপভোগ্য দেখার জায়গা। পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়, যার মাথায় মেঘ লেগে আছে। জি, পৃথিবীর সর্ব উচ্চে শহরসমূহের এই দার্জিলিং সিটিটাও। আমি একটি মার্কেটের উপর থেকে ভিডিওটা করছি। দার্জিলিংয়ের মূল শহর এটি। পানি বহন করে নিয়ে যাচ্ছে পিঠে করে। লোহা বহন করে নিয়ে যাচ্ছে দুইজনে। লেবার যারা কপালে এবং পিঠে করে মাল বহন করে এই মার্কেট থেকে ও মার্কেটে নিয়ে যায়, কাজ করে এখন টাকা বিলি বন্টন করছে। তিনজন শ্রমিককে আমরা দেখতে পাচ্ছি। मेरे भाई, मेरे भाई, मेरे भाई।
आप खैरियत था। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমি বাংলাদেশ থেকে এসেছি সেই দার্জিলিং মূল শহরে এসে মার্কেটে আমি এই এলাকার চেষ্টা করছি। এই কাঠের তৈরি করা, কাঠের নির্মিত সেই মার্কেট, অনেক ছোট্ট মার্কেট তৈরি করা। তারপরে দেখি ওই সামনে গিয়ে এসে যদি এমন একটা মিষ্টি চোখের সামনে না খাই তাহলে তো হেভি মিস করলাম। এই জন্য মিষ্টিটা খাচ্ছি। ক্ষতি হবে কতটুকু জানি না, তবে আল্লাহর নাম নিয়ে খাচ্ছি। বিসমিল্লাহ। দার্জিলিং থেকে আমি খন্দকার মাহবুব। আপনারা আসবেন, দেখবেন দার্জিলিংয়ের মানুষের শিকালচার, চলাফেরা, তাদের সংস্কৃতি, তাদের আবাসন, বসবাস, আচার আচরণ, ব্যবহার আপনাদেরকে সত্যি মুগ্ধ করবে। আল্লাহ সৃষ্টি জগৎটাকে প্রাণ ভরে উপভোগ করুন। দেখুন, বিড়ি সিগারেট খেয়ে, নেশা করে, পান খেয়ে অযথা যে টাকাটা আপনারা খরচ করেন, তা না করে আপনারা দার্জিলিংয়ে আসবেন, ঘুরে যাবেন, আল্লাহর জগৎটা দেখবেন। কুলসিরু ফিল আরদ ফানজুর কাইফা কানা আকাবাতুল মুজরিমিন আও মুকাদ্দিবিন। আল্লাহ নিজে বলছে আল্লাহ জগৎটা দেখতে। দেখবেন, খাবেন, উপভোগ করবেন, অনেক কিছু শেখার আছে। ধন্যবাদ সকলকে। দার্জিলিং থেকে আমি খন্দকার মাহবুব। শেখ হাসিনা আমাদের জন্য কি করলো? ওকে আমি মাতা বলবো। মাতা আমাদের জন্য কি করলো? মাতা কাকে বলছেন? ওই শেখ হাসিনাকে মাতা বলবো। ও, শেখ হাসিনা আপনাদের জন্য কি করলো? হ্যাঁ হ্যাঁ, কি করলো? কিছু তো পাঠালো ওরা। হ্যাঁ, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। কিছু পয়সা পৃথিবীর সকল শহরগুলি মাটি থেকে উপরের দিকে, সমতল ভূমি থেকে টাওয়ার আকারে উঠতেই থাকে। আর এখানে স্তরে স্তরে পাহাড়ের উপর পাহাড় কেটে কেটে উপরের দিকে শহর নির্মাণ করা। এর নাম দার্জিলিং। দার্জিলিংয়ের একটি হসপিটাল, মুক্ত আবহাওয়া। পৃথিবীর সর্বোচ্চ যেসব শহর, তার মধ্যে দার্জিলিংও একটি। ভূপৃষ্ঠ থেকে মাইলের পর মাইল উপরে, তারপরও মানুষ থেমে নেই, শহর গড়ে তুলছে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভারতবর্ষের উত্তরপ্রদেশ আমি ঘুরে ঘুরে দেখেছি। সেই শিলিগুড়ি, তারপরে দার্জিলিং এসেছি আজকে 2024 সালের মে মাসের 30 তারিখ, আজ বৃহস্পতিবার। ঘুরে ঘুরে দেখলাম দার্জিলিংটা। এখন বুঝতে পারছি যে দার্জিলিং কেন আসার জন্য মানুষ এত উদ্গ্রীব। শুধু বাংলা, ভারত নয়, পর্যটন প্রিয় দেশ যেগুলি,
সেখান থেকে অনেক লোককে, পর্যটককে এখানে আসতে দেখি, যাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে দার্জিলিংয়ের অলিগলি। আপনারাও যারা আছেন এই ভিডিও দেখছেন, আমি অনুরোধ জানাবো আপনারাও আসবেন, দেখবেন আল্লাহর সৃষ্টি জগৎ কত সুন্দর সুনিপুণ করে যে আল্লাহ বানিয়েছে। এ দেশে না আসলে আপনি বুঝবেন না। বিচিত্র পৃথিবীর বৈচিত্র্যময় এবং বিভিন্ন চিন্তাধারার, রং, ধর্ম, গোত্র ভেদাভেদে এক এক অঞ্চলের এক এক কৃষ্টি কালচার। আপন ঘরে বসে শুধু মোবাইল টিপলেই, বিড়ি টানলে, তামাক খেলে, নেশা করলে, মাদক আসক্ত হয়ে বসে থাকলে হবে না। এই দেশকে দেখুন, আল্লাহর জগৎটাকে উপভোগ করুন। আমি সিরিয়াসলি কামনা করছি এই দার্জিলিংয়ের সর্বোচ্চ শৃঙ্গ, সেই পর্বতমালার উপরে গঠিত শহরের সর্বোচ্চ চূড়া থেকে আমি খন্দকার মাহবুবুল হক দার্জিলিংয়ের শহরের উপকণ্ঠ থেকে জোহরের আজান ভেসে আসছে। এবং সেই পাহাড়ের উপরে সাদা সাদা মেঘমালা আপনারা উঠতে দেখতে পাচ্ছেন। ওদিক থেকেই ভেসে আসছে সলাতুল জোহরের আজান। দার্জিলিংয়ের এই ভর দুপুরে আজানটা শুনে খুবই ভালো লাগলো। একটি অমুসলিম, বিভিন্ন ধর্মে, বর্ণে, গোত্রে বসবাসরত এই দার্জিলিং শহরও আলহামদুলিল্লাহ জোহরের আজান শুনতে পেয়েছি। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার ইবাদত বন্দেগী, আমার জীবন মরণ সব আল্লাহর জন্য নিবেদিত। সুতরাং আজানের ডাকে শুধু মুসলমান সাড়া দেবে তা নয়, এই আজান যেন মানুষের হৃদয়ে হৃদয়ে টাচ করে। এই আজান যেন শুনে আজানের যে মালিক, সে মহান আল্লাহর উপরে মানুষ ঈমান আনতে পারে। সে কামনায় করছি দার্জিলিংয়ের এই শহর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ থেকে আমি খন্দকার মাহবুব। ধন্যবাদ সকলকে।